মূল ভীষণটা আমি আবার বলছি, আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি কোরআন মানছেন না, হাদিস মানছেন না, এই 1400 বছরের ফিকহ মানছেন না, এবং আমাদের রাষ্ট্রের অর্গান, আমাদের আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত চাঁদের স্থানাঙ্কের হিসাব মানছেন না। এই দৃষ্টতা দেখানোর সাহস আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি কোথায় পেল? কেন আজকে? এই জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। আমরা প্রমাণ করব কিভাবে তারা, এই যে আমি যেটা বললাম, কিভাবে মানছে না। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি চান্দ্রমাস গণনা শুরু করার ক্ষেত্রে কোরআন, সুন্নাহ, ফিকহ মানে ইসলামী আইনশাস্ত্র, এই 1350 বছর ইসলামী আইনশাস্ত্রের বয়স, এই 1350 বছরের ইসলামী আইনশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, এমনকি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর হতে প্রতি মাসে অফিসিয়ালি প্রকাশিত নতুন চাঁদের স্থানাঙ্ক মানছেন না। ফলে যেটা হচ্ছে, আমাদের অনেক কিছু হচ্ছে যেটা আমরা এখানে তুলে ধরেছি, দেখে নেবেন। কিন্তু যেটা আমাদের আজকের মূল উদ্দেশ্য যেটা হবে সেটা হলো আগামী 20 মার্চ, আপনারা স্ক্রিনে দেখতেছেন যে 19 মার্চ সকাল 7:23 ঢাকার সময় সকাল 7:23 নতুন চাঁদের জন্ম হবে। 19 মার্চ দিবাগ সন্ধ্যায় নতুন করে শাওয়াল মাস শুরু হবে, এই সিদ্ধান্ত দিয়েছেন আমাদের আবহাওয়া অধিদপ্তর। অথচ 20 মার্চ প্রতি বছরের মতো সম্ভাবনা আছে আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি 20 মার্চ পহেলা শাওয়াল হওয়া সত্ত্বেও জাতিকে এই শাওয়ালের দিনে যেদিন রোজা রাখা হারাম হারাম হারাম, সেই দিন কোটি কোটি মানুষকে তারা রোজা রাখাবে। এই জন্য আজকের এই আজকের এই সম্মেলন, আজকের এই সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হলো বাংলাদেশে এই ভিন্নতাটা কেন আসলো হলো পৃথিবী বর্তুলাকার হওয়ার কারণে কিছু কিছু মাসে, আমরা মনে করি সব মাসে, এটা ভুল, কিছু কিছু মাসে নতুন চাঁদ বাংলাদেশের আকাশ থেকে বা পৃথিবীর পূর্বাঞ্চলীয় এই দেশগুলোর আকাশ থেকে দেখা যায় না। প্রথম সন্ধ্যায় পশ্চিম অঞ্চলীয় দেশগুলোতে দেখা যায়, পরের দিন এই পূর্ব অঞ্চলীয় দেশ সহ গোটা পৃথিবীতেই দেখা যায়। এই যে ইখতিলাফ, ভিন্নতা হয়ে গেল, ডিফারেন্স অফ হরাইজন হলো নতুন চাঁদ দেখার। এই ডিফারেন্স অফ হরাইজনটা এটা ছিল, এটা আছে, এটা থাকবে, এটা আল্লাহ পাকের সৃষ্টির কুদরত, নৈপুণ্য। প্রশ্ন যেখানে সেটা হলো তারিখ গণনার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না। কোরআন বলছে এটা গ্রহণযোগ্য হবে না, পরিষ্কার। যখন নতুন চাঁদ আসলো তখন এই নতুন চাঁদ সে তারিখ বা মাস নির্ধারণ করবে সমগ্র মানব জাতির জন্য। কোরআনের ভাষাটা হলো মানব জাতি, সেখানে মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছু বলে নেই। আল্লাহ কি বলছেন? মানব জাতি, সিগনিফিকেন্ট শব্দ। আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, যে হে রাসূল, মানুষরা আপনাকে জিজ্ঞাসা করছে 12টি মাসের 12টি নতুন হেলাল সম্পর্কে। আপনি বলে দেন এই প্রতিটি হেলাল প্রতিটি মাসের সময়ের সীমানা নির্ধারক, প্রতিটি মাসের শুরুর সময় নির্ধারক, লিন্নাস মানব জাতির জন্য। এখানে বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ, অমুক দেশের মানুষ সেটাও বলেন নাই, আবার মোমেন অমোমেন কিছুই বলেন নাই। তাইলে এই আয়াত একটাই যথেষ্ট। এই আয়াত প্রমাণ করে দিল যে নতুন চাঁদ 29 দিন বা 30 দিন শেষ হয়ে যখন কনজাংশনের মধ্য দিয়ে নতুন চাঁদের জন্ম হলো, তখন সেই নতুন চাঁদ সারা পৃথিবীর সকল মানুষের জন্য সে মাস শুরু করছে। তাহলে মাসটা হবে ইউনিভার্সাল। এই শব্দটা আমাদের সিগনিফিকেন্ট। মাস হবে ইউনিভার্সাল, লুনার ক্যালেন্ডারের হবে ইউনিভার্সাল, ওয়ার্ল্ড ওয়াইড মাস হবে, বাংলাদেশের জন্য আলাদা তারিখ হবে না, কোরআন বলছে। এবার আপনি আসেন হাদিস। এই আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি এবং তাদের অনুগত কিছু ভাইয়েরা, তারা শুধু একখানা হাদিসকে সামনে নিয়ে আসে, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এই হাদিস হলো আরবি শব্দ হলো সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। এর বাংলা অর্থ হলো নতুন চাঁদ শনাক্ত হওয়ার ভিত্তিতে, আবার বলছি নতুন চাঁদ শনাক্ত হওয়ার ভিত্তিতে, ফাইন্ড আউট হওয়ার ভিত্তিতে তোমরা রোজা রাখো। সেখানে ওই হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সমস্ত এই 1400 বছরের সব জায়গায় বলা হয়েছে প্রত্যেক মানুষকে এবং প্রত্যেক দেশে চাঁদ দেখতে হবে না। গোটা উম্মাহ থেকে 2 জন যদি চাঁদ শনাক্তর সাক্ষ্য দেয়, তাইলে গোটা উম্মার উপরে সাব্যস্ত হবে।
এইটাকে আরো ক্লিয়ার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু ইয়াওমা তাসুমুন, রোজা হবে একদিনে, রোজা স্টার্ট এবং এন্ডিং হবে একক দিনে, যেদিন তোমরা গোটা উম্মাহ রোজা রাখবে। অল ফিত্র ইয়াওমা তুফতিরুন, ঈদুল ফিতর হবে একক দিনে, গোটা উম্মাহ তোমরা একক দিনে ঈদুল ফিতর পালন করবে। ওয়াল আযহা ইয়াওমা তুদাহুন, কুরবানি হবে একক দিনে, গোটা উম্মাহ তোমরা একক দিনে কুরবানি করবে। একদম উপসংহার। এই রকম স্পষ্ট কথা থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, গোটা উম্মাহ একদিনে কুরবানি করবে, গোটা উম্মাহ একক দিনে ঈদুল ফিতর পালন করবে, গোটা উম্মাহ একক দিনে ঈদ আপনার রোজা স্টার্ট করবে। এই হাদিস কোথায় আছে? বুখারী শরীফ 1909 নম্বর হাদিস, মুসলিম শরীফ 1081 নম্বর হাদিস, আরো তথ্যসূত্র আছে, সমস্ত হাদিসের গ্রন্থে আছে। আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য সেটা বলছি না। এরপরে আমরা আমাদের এই জাতীয় চাঁদ দেখা কমিটি তাদের এই দখলীয় সত্য পিছন থেকে চলে আসা গলত মাশহুর, মানে ভুল কিন্তু সামাজিকভাবে এস্টাবলিশড, এইটাকে এই দখলীয় সত্যটাকে চালু রাখার জন্য, জারি রাখার জন্য ওনারা খুব ফুলিয়ে ফাঁপিয়ে হাদিসে কুরাইব নামে একটি বর্ণনাকে, একটি আলোচনাকে সামনে নিয়ে আসেন এবং এটাকে খুব হাইলাইট করেন। কিন্তু আপনারা শুনলে, প্রিয় দেশবাসী, সরকার এবং ধর্ম মন্ত্রণালয়, আপনারা শুনলে হাসি পাবেন। যেইটাকে তার হাদিস বলছে, এটা কোনো হাদিসই না। কেন হাদিস না? হাদিস হলো, আপনারা জানেন, গোটা পৃথিবীর মানুষ জানে, মুসলিমরা জানে, হাদিস হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কর্ম। অথচ যেইটাকে তার হাদিস বলছে, এই বর্ণনাটা, এই ডিবেটটা, এই মোকালামাটা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের, পৃথিবী থেকে চলে যাওয়ার কমপক্ষে 30 বছর পরের একটা ঘটনা। চিন্তা করেন, এটা হাসির ঘোড়া যোগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে একজন তাবী, একজন সাহাবীর মধ্যে কথোপকথন হয়েছে 30 বছর পরে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। সেটাকে আমরা বলছেন হাদিস। এর চেয়ে আসমানের নিচে, জমিনের উপরে এর চেয়ে জলজন্য মিথ্যা কথা। হ্যাঁ, এটা আসা, এটা হলো বিশেষ গুরুত্বপূর্ণ একটা বাণী, কারণ সাহাবী তাবির মধ্যে আলোচনা। তো এই জন্য এই হাদিসকে আজকে ওন্ডা ফুলিয়ে ফাঁপিয়ে বলছে, কিন্তু এই 1300 বছরের সেই সিরিয়া, সেই মদিনা, এই শত শত আলেম, সাহাবী, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, সমস্ত উলামায়ে কেরাম কেউ এই হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে নাই। মজার ব্যাপার হলো, সেই সিরিয়া, সেই মদিনা এইবারও বুধবার 18 মার্চ বুধবার একসাথে রোজা রাখছে, আর সেই বর্ণনাটা গাই না, এরা বলতেছে দেখেন আলাদা আলাদা। আশ্চর্য কথা। এরপরে আসেন ফিকের কথা। আমাদের এই 1300 বছরের ফিক, আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমরা বাংলাদেশে শতকরা 95 জন মানুষ হানাফি মাযহাবের অনুসারী। সেই হানাফি মাযহাবের যিনি প্রধান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হাদিসের দলিলের ভিত্তিতে, কোরআনের দলিলের ভিত্তিতে উনি আল হুজ্জাতু আলা আহলিল মাদিনা একটা কিতাব, ফিকের কিতাব, প্রথম দিকে। এই কিতাব আজ থেকে 1250 বছর আগের কিতাব। সেই কিতাবের প্রথম খণ্ডের 377 পৃষ্ঠায় তিনি বলেছেন, অধ্যায়টা হলো খুবই রিলেটেড। অধ্যায়টা হলো যে যেই ব্যক্তি রোজা রাখলো শাওয়ালের প্রথম দিকে, কিন্তু তার ধারণা হতো এটা রমজানের শেষ দিন, যেটা আমাদের বাংলাদেশে এবার 20 মার্চ শুক্রবার ঘটবে, আগামী শুক্রবার এই ঘটনা ঘটবে। বাংলাদেশের মানুষ আগামী শুক্রবার রোজা রাখবে, অথচ এটা শাওয়ালের প্রথম দিন, কিন্তু সবার ধারণা হলো এটা রমজানের শেষ দিন। তাইলে করণীয়টা কি? করণীয়টা হলো, আমি বাংলাটা পড়ছি, এখানে দেওয়া আছে, পেপার আপনারা পাবেন। বাংলাটা হলো, ইমাম আবু হানিফা বলতেছেন যে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন মানুষেরা ঈদুল ফিতরের দিন, রমজানের শেষ দিন মনে করে ঈদুল ফিতরের দিনে রোজা রাখলো, অথবা তাদের নিকট প্রমাণ আসলো যে, প্রমাণ যা সাবাতুন আরবি শব্দটা, প্রমাণ আসলো যে তারা যেদিন রোজা শুরু করেছে তার একদিন আগেই নতুন চাঁদ দেখা গিয়েছিল বা ফাইন্ড আউট হয়েছিল, সেই হিসাবে অধ্যকার দিনটি 31তম দিন, তাহলে অবশ্যই ঈদুল ফিতরের দিন রোজা পালনকারীরা তাদের নিকট যেই মুহূর্তে প্রমাণ আসবে, সঙ্গে সঙ্গে তাদের ওই দিনের রোজা ভেঙে ফেলবে। যদি সংবাদ দ্বিপ্রহরের পূর্বে আসে তাহলে রোজাও ভাঙবে এবং ওই দিনই নামাজ পড়বে, আর যদি সংবাদটা দ্বিপ্রহরের পরে আসে তাইলে রোজা ভাঙবে এবং পরের দিন নামাজ পড়বে। এখন দেখেন, আপনারা মিডিয়ায় প্রকাশ করছেন, আমরা মিডিয়ায় জানছি বাংলাদেশে রোজা শুরু হয়েছে কত 19 মার্চ বৃহস্পতিবার থেকে, ঠিক কিনা? আর আপনারা মিডিয়ায় প্রকাশ করছেন ওই সময় যে 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রোজা রাখা হয়েছে। আর ওই সময় মিডিয়া প্রকাশ করছে যে
মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্ব সব জায়গায় 18 ফেব্রুয়ারি বুধবার থেকে রোজা শুরু হয়েছে এবং আমরা 18 ফেব্রুয়ারি থেকে রোজা রাখছি। তাহলে আপনি এটা জানছেন কবে? সেই 16-17 ফেব্রুয়ারিতে জানছেন। তাইলে সেই দিন আপনার উপরে ফরজ হয়ে গেছে যে আপনি ওই 18 তারিখ অনুপাতেই রোজা রাখবেন এবং সেই গণনা করে এই যে শুক্রবার 20 মার্চ আপনি ঈদুল ফিতর করবেন। পরিষ্কার। আমি চ্যালেঞ্জ করতেছি জাতীয় চাঁদ দেখা কমিটিকে এবং সরকার এবং ধর্ম মন্ত্রণালয়কে আহ্বান করছি, আমাদেরকে নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির মুখোমুখি করেন। ওনরা এটাকে মিথ্যা প্রমাণ করুক, আমরা যা বলছি এটাকে মিথ্যা প্রমাণ করুক। ওনরা ফুসকি মারে, বিভিন্ন কয়েকদিন পর পর একটা দালাল ফুসকি মারে, দালাল যদি একটা নিউজ লেখায় বাদে মিথ্যা, সব মিথ্যায় ভরপুর। আজকে কথাগুলো বলতে আমরা বাধ্য হয়েছি, কারণ আমি নিজে এটা নিয়ে 31 বছর যাবত কথা বলতেছি। যাই হোক, তাইলে আমরা ফিক থেকেও পেলাম যে ওয়ার্ল্ড ওয়াইড হবে। এবার আরো আশ্চর্যজনক, ইসলামের ইতিহাসে ইজমা, আপনারা শুনেছেন ইজমা, ঐক্যমত ভিত্তিক একটা মাত্র ফিকের গ্রন্থ আছে আমাদের জানা মতে। এত ব্যাপক আলেম আর কোন ফিক গ্রন্থ লেখে নাই। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর তার শাসনামলে হিজাজ মানে মক্কা মদিনা তাইফের 100 ফকি, তারপরে শাম, সিরিয়া, ইরাক, মিশর, লেবানন, ভূমধ্যসাগরের তীরবর্তী, তারপরে বর্তমান টার্কি, এই সমস্ত এই বেল্টের 100 আলেম, 200। এশিয়া মাইনর, মধ্য এশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাশকান্দ, বোখারা, সামরকান্দ, ওখান থেকে শুরু করে আমাদের এই দক্ষিণ এশিয়া, এখান থেকে 300, মোট কত হইল? 500 আলেম। কত আলেম? 500 আলেমের সমন্বয়ে 22 বছর সাধনা করে একটি ইসলামী আইন শাস্ত্র প্রণয়ন করেছেন, তার নাম হলো ফতোয়া আলমগীরি। 500 আলেম পৃথিবীর। সেই কিতাবে বলা হয়েছে লা ইবরাতা লিইখতিলাফিল মাতালি', এই যে ডিফারেন্স অফ হরাইজন, এইটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কি বলছেন? যদি লাউ রাআ আহলুল মাগরিবি হেলালা রমাদান, সেই দিন হিসাব ছিল না, এই জন্য রাআ বলছেন যে যদি পাশ্চাত্যের প্রথম দিকের মানুষগুলো নতুন চাঁদ তাদের কাছে ফাইন্ড আউট হয়, প্রমাণিত হয়, তাহলে ইয়াজিবু সাওমু আহলিল মাশরিক, সর্বশেষ প্রাচ্যের মানুষগুলোর উপরে ওই একই দিনে রোজা, ঈদ, কুরবানি স্টার্ট করা ওয়াজিব হবে। ওয়াজিব হবে মানে ফরজ হবে, ফরজ হবে। তাইলে কোরআনে বলছে একক দিন, হাদিস বলছে একক দিন, এই ইসলামী 1300 বছরের ফিক বলছে একক দিন। এরা জুচ্চুরি করে, এই জন্য আমরা একেবারে হিজরি প্রথম দ্বিতীয় শতাব্দী থেকে শুরু করে আপনার 29 নম্বর আমাদের কি বলা হয় যে আমরা মূল প্রবন্ধ দিয়েছি, যেটা আমি পাঠ করতেছি, এইটার ক্রমিক 29 থেকে হিজরি দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দী, চতুর্থ শতাব্দী, পঞ্চম শতাব্দী করে করে বর্তমান শতাব্দী পর্যন্ত, এই যে 15ম-15ম-15ম শতাব্দী চলছে এখন হিজরি, প্রত্যেক শতাব্দীর বহু ফিক গ্রন্থের রেফারেন্স আমরা এখানে দিয়েছি, যে প্রত্যেক শতাব্দীতে সমস্ত ফিকের কিতাবে বলা হয়েছে একক চান্দ্র তারিখ হবে। সর্বশেষ কথা হলো, এই আলোকে কোরআন, হাদিস, ফিক, এই আলোকে 1986 সালে যখন নতুন বিজ্ঞান আসলো, বিজ্ঞানের প্রযুক্তির বিভিন্ন ইকুইপমেন্ট চলে আসলো, বিভিন্ন টুল চলে আসলো, এই তথ্য প্রযুক্তি আসার পরে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড সমাধান করার জন্য 1986 সনের 11 অক্টোবর থেকে 16 অক্টোবর জর্ডানের রাজধানী আম্মানে ফিক ওআইসির 3টা অর্গান আছে। একটা অর্গান হলো ফিক একাডেমি। ফিক একাডেমির কাজ হলো সারা বিশ্বে মুসলিমদের যে বিশেষ সমস্যাগুলো আসবে, এই মাসালাগত সেটা সমাধান করবে। সেখানে আমাদের বাংলাদেশের যিনি প্রতিনিধি, সারসিনা দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল শরীফ মোহাম্মদ আব্দুল কাদির রাহিমাহুল্লাহ, উনি উপস্থিত ছিলেন। উনি তখন ওআইসির একমাত্র সদস্য ছিলেন। আমাদের এই রেজলিউশনে আমাদের পররাষ্ট্র সচিব তার স্বাক্ষর আছে। সেখানে 11 দিন সারা পৃথিবীর থেকে 1 শতাধিক শরিয়া বিশেষজ্ঞ, ইসলামিক স্কলার একত্রিত হয়ে তারা আপনার 6 দিন প্রোগ্রাম করার পরে ওনারা সিদ্ধান্ত দিয়েছেন দুটো। 1 নাম্বার, if sighting of the crescent is established in one country, all Muslims must abide by it. একই কথা, যে পৃথিবীর কোথাও কোনো প্রান্তে যদি নতুন চাঁদ ফাইন্ড আউট হয়, এস্টাবলিশড, দেখা বলে নাই, ফাইন্ড আউট হয়, শনাক্ত হয়, প্রমাণিত হয়, অল মুসলিম মাস্ট অ্যাবাইড বাই ইট,
গোটা পৃথিবীর সমস্ত মুসলিমকে এটা মেনে চলতে হবে। দ্বিতীয়টাই বলছেন, এই ফাইন্ড আউট করার জন্য আধুনিক বিজ্ঞানের মানমন্দিরের সহযোগিতা নেওয়া যাবে। এই মানমন্দির, এই সহযোগিতা আমাদের রাষ্ট্রীয় অর্গান হলো আমাদের আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এবং পৃথিবীর ইন্টারন্যাশনাল জ্যোতির্বিজ্ঞানের যে হিসাব, কোরআন, হাদিস, ফিকহের একই হিসাব, আলাদা কিছু নেই। আমাদের রাষ্ট্রীয় অর্গান আবহাওয়া অধিদপ্তরের স্থানাঙ্ক 9 মার্চ প্রকাশ করেছে। সেখানে আপনারা দেখেন দ্বিতীয় কলামে 19/3/2026 এই কলামের নিচে আসেন 3 নম্বর লাইনে, এই কলামে 3 নম্বর লাইনে এই যে দেখেন লেখা আছে, আমাবস্যা শেষ ও নতুন চাঁদের জন্ম। আমাবস্যা শেষ। আপনাদের এই যে আমি দিয়েছি, প্রেস রিলিজ দিয়েছি, এটা লাস্ট পেজটাই দিয়ে দিয়েছি আপনাদেরকে। প্রেস রিলিজ দেওয়া হয়েছে না, এটা থার্ড পেজটাই, এটা এই যে থার্ড পেজটা আমি দিয়ে দিয়েছি, সবাইকে দিয়েছি। তারপরে দেখেন কি বলছে, এই নতুন আমাবস্যা শেষ এবং নতুন চাঁদের জন্ম। এটা বাংলাদেশের ঢাকার টাইম সকাল 7:23। 19 তারিখ সকাল 7:23 শাওয়াল মাসের চাঁদের জন্ম। কিন্তু মাসগুলো শুরু হয় সন্ধ্যা থেকে, এই জন্য 19 তারিখ সন্ধ্যা থেকে শাওয়াল শুরু, সন্ধ্যা টু সন্ধ্যা। আমরা শেষ করছি অল্প সময়ের মধ্যেই, একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো 20 তারিখ যখন ঈদের নামাজের রক্ত কখন হয়, সোবে সাদেক থেকে, সরি ইশরাকের রক্ত থেকে, তা মোটামুটি 7টা, সকাল 7টা। তো আপনি 20 তারিখ যখন সকাল 7টা বাজবে, তখন শাওয়াল মাসের চাঁদের বয়স হবে 23 ঘন্টা 46 মিনিট। খুবই খেয়াল করেন, যখন 20 তারিখ আগামী 20 মার্চ শুক্রবার যখন ঈদের নামাজের রক্ত হবে, ইশরাকের রক্ত হবে সকাল 7টায়, তখন শাওয়াল মাসের চাঁদের বয়স মানে শাওয়াল মাসের বয়স হয়ে যাবে 23 ঘন্টা 46 মিনিট। আর আমাদের এই নির্লজ্জ, এই মূর্খ জাতিকে নিয়ে তামাশাকারী এই জাতীয় চাঁদ দেখা কমিটি সেই দিন, সেই সময়ে, সেই 20 তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষকে হারাম দিনে রোজা রাখাবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের কাছে জাতীয় চাঁদ দেখা কমিটির বিরুদ্ধে অভিযোগ করলাম, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন তারা জাতিকে নিয়ে তামাশা করছে? জাতির ঈমান, জাতির আমল, জাতির ফরজ রোজা, জাতির ওয়াজিব সালাত ইত্যাদি নিয়ে কেন তারা তামাশা করছে? তাদেরকে জবাবদিহিতার আওতায় আনুন। নয়তো এইটা শুধু এই প্রেস কনফারেন্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, এইটা কিন্তু গণবিস্ফোরণের রূপ নিবে। পরিষ্কার বলে দিচ্ছি, এটা গণবিস্ফোরণের রূপ নিবে। কোথায় জাতীয় চাঁদ দেখা কমিটি কোথায় সাহস পেল? বন্ধুগণ, প্রেস মিডিয়ার যারা মালিক, যারা সাংবাদিক, যারা রিপোর্টার, আজকে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই আওয়াজ, এই সঠিক আওয়াজ, এই বার্নিং ইস্যুটি আপনারা বাংলাদেশের সমস্ত মানুষের ধারগোড়ায় পৌঁছে দিবেন, পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, এই আহ্বান রেখে আমি আমার প্রবন্ধ উপস্থাপন শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।